দুপুরের বেঁচে যাওয়া বেশ কিছুটা ভাত দিয়ে রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যেই কেউ খুবই পছন্দ করবে। আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, খেতে ভীষণ ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ পছন্দ করবে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে ভালো করে গরম করতে হবে। তারপরে দিতে হবে 2 চামচের মতন ঘি। ঘিটাও খুব ভালো করে গরম করতে হবে। তারপরে দিতে হবে 1 চামচের মতন গোটা জিরে। আর জিরেগুলো যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে অল্প করে একটু গোটা সর্ষে দিতে হবে। আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন, আমি এখানে সাদা সর্ষে দিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতা না থাকলে না দিতে পারেন, তবে কারি পাতাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। 1/2 চামচের মতন লবণ দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম 3টের মতন শুকনো লঙ্কা। এখন ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর 1-2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শুকনো লঙ্কা ও কারি পাতাগুলো ভালো করে ভাজা হচ্ছে। প্রায় 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারি পাতা ও শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ প্রায় 1 মুঠোর মতন ভাজা চীনাবাদাম। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। চীনাবাদামটা যেহেতু বাড়িতে থাকে তাই চীনাবাদাম দিয়েই করে দেখালাম। আর এখানে আমি ঘি দিয়েছি, ঘিয়ের জায়গায় আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। যখন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে তখন বেশ কিছুটা পরিমাণ ভাত দিতে হবে, মানে পরিমাণ অনুযায়ী ভাত দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যায় আর ভালো করে মিশে যায়। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রাইসটা, যা খেতে ভীষণ ভালো হয়। আর আপনারা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা চাইলে এটা নিরামিষ দিনেও বানিয়ে দেখতে পারেন, আর না হলে ছুটির দিনে কষা মাংসের সঙ্গেও এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। রোজই আমরা সাদা ভাত খেয়ে থাকি, তবে সাদা ভাতকে একটু নতুন রূপ দেওয়ার জন্য এইভাবে বানিয়ে দেখতে পারেন, স্বাদটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারাই বলুন, মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।